নমস্কার, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রথের দিন, তো সবাইকে শুভ রথযাত্রা। সবাইকে বলে দাও তো শুভ রথযাত্রা। সবার দিন শুভ হোক। আজকে আমরা যাচ্ছি ওর পিসির বাড়ি, মানে দিদির বাড়িতে, ননদের বাড়িতে। আজকে ওখানে নেমন্তন্ন, আর ওখানে বিকেলবেলা রথ বেরোবে। আজকে রথের দিন তো, আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথ কিনতে হবে না, ওখানে আমরা যাব যখন, ওখানে অনেক বড় রথ বেরোবে আর রথের পুজো হবে, ভোগ দেবে, আমরা দেখবো ওখানে গিয়ে। ঠিক আছে, ওরকম করে নাকি? তো আজকে আমার দিদির বাড়িতে নেমন্তন্ন, আমরা সবাই সেখানে যাচ্ছি। সোনু কালকে আমাদের সাথে থেকে গেছিল, সোনু আজকে আমাদের সাথে যাবে বলে। আর কালকে আমার শ্বশুর শাশুড়ি সবাই ওখানে চলে গেছিল। আমার শাশুড়ির চোখে ছানি অপারেশন হয়েছে, তো মেয়ের কাছে গেছে। আর মেয়ে তো কদিন বাদে তারপর চলে যাবে ইউএসএ, আবার 1 বছর পর দেখা হবে। তার জন্য মেয়ের কাছে গিয়ে কিছুদিন আছে। আমরা আজকে যাচ্ছি এখন দুপুরবেলা, ওখানে গিয়ে খুব মজা করব, খাওয়া দাওয়া করবো। আর সন্ধেবেলা বিকেলবেলা থেকে রথে দেখবো কি হয় ওখানে। এই প্রথমবার রথে ওখানে থাকছি। একটু খাওয়া যেতে হবে। আচ্ছা, দেখি খাওয়া যেতে হবে। লিপস্টিক পরেছো তুমি, এটা কি ঠিক? তো এখানে দেখো খুব সুন্দর লিপস্টিকটা দিচ্ছে। আচ্ছা, সাজগোজ করতে খুব ভালো লাগে, তাই না? সাজগোজ করলে না বেশ মনটাই কেমন ফুরফুরে ফুরফুরে হয়ে যায়। কোনো একটা অকেশন পেলাম, কিছু পেলাম, মাথায় আছে কি পরবো, কি সাজবো। আমি একা না, আমার বোনও তাই। আর আমরা দুজনে মিলে প্ল্যান করতে থাকি, তুই কি পরবি, আমি কি পরবো। সাথে আমরা মাকেও টেনে নিই। মা বলে ধুর ছাড় তো, আমাদের ভালো লাগছে না, আমাকে এসবে জড়াস না। না, তোমাকেও করতে হবে। জোর করে করে মাকেও টেনে নিই। মা অতটা করতে চায় না, মা খালি বলে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো বয়স হলে কি সাজগোজ করা যায় না? মনের বয়সটা না বাড়লেই হলো, বলো? মনের বয়সটা কম থাকতে হবে। এমনি বয়স যত বাড়ে বাড়ুক না, অসুবিধা নেই। আমি তো তাই মনে করি। কেন রেগে গেছো বলো? মাম্মাইয়ের বায়না, ওকে সামনে বসতে দিতে হবে, কিন্তু সামনে বসলে ও যা হুজ্জুতি করে, ওই জন্য ওকে আমার সাথেই বসিয়েছি। এখানে দিদির বাড়িতে চলে এসেছি, আর মাম্মাই আর সোনু দুজনে দৌড়চ্ছে আর ঝগড়া বাঁধিয়েছে কে আগে গিয়ে ঠাটির কোলে বসবে। তো সোনু বসে পড়েছে, মাম্মাই রেগে গেছে। এখন সান্ত্বনা আদরেই কাজ চালাচ্ছে। এখানে খাবার দাবার সব প্রায় রেডি হয়ে গেছে। এখানে দিদি বানিয়েছে চিকেন ঝোল, মানে চিকেন কষা, আর পাশে আছে পটল ভাজা, ডাল। এখানে শুকনো ডাল, এটা আমরা খুব ভালোবাসি খেতে। এবার আমি সোনু মামাইকে নিয়ে বেরিয়ে গেছি রথে কি হচ্ছে দেখতে। দুপুর থেকে সাজানোর কথা আছে, তো আমরা 3 জনেই যাচ্ছি ওখানে দেখতে কি হচ্ছে রথে, বা কীরকমভাবে সাজাচ্ছে সেটা দেখার জন্যে। দেখে এলাম রথ সাজানো হচ্ছে, এরপর পুজো হবে। আমরা ততক্ষণে ঘরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া সারতে, মামাইকে খাওয়াতে বসেছি। এরপর আমি, শাশুড়ি, আমার দিদি একসাথে বসবো। বেশ কিছুটা বৃষ্টির পর বাইরেটা খুব সুন্দর লাগছে। আকাশটা একটু মেঘলা মেঘলা, একটু অন্ধকার করে আছে। খুব বেশি সন্ধে বিকেল হয়নি কিন্তু এখনও।
আমরা তারপর আইসক্রিম নিয়ে বসলাম। এখন বিকেলবেলা মোটামুটি 5টা বাজে। এবার যাচ্ছি, ওখানে রথ সাজানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার সবাই রথ নিয়ে বেরোবে সেটা দেখতে। আর একটু আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু দুপুরে একটু খাইয়ে দিয়ে চোখটা লেগে গেছিলো, তাই একটু মনে হয় দেরি হয়ে গেছে। অনেক লোকের ভিড়, ওখানে গিয়ে দেখি কতটা কি সাজানো কি হচ্ছে এখন। ওখানে নিশ্চয়ই নিয়ে বেরোনোর প্রস্তুতি চলছে। মাম্মাই খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, এই ভিড়ের মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছে না। এখন ওর বাবার কোলে চড়ে তবে শান্তি পেয়েছে, এখন সব কিছু চোখের সামনে পরিষ্কার হয়েছে। একই সাথে ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের রথ নিয়ে বেরিয়ে গেছে। মামাই রথ দেখা হয়ে গেছে, এবার চলে এসছে পার্কে খেলতে। ওর জন্য হচ্ছে রথ দেখা, কলা বেচা, দুটোই একসাথে হচ্ছে। এখানে রাতের খাবার দাবারের ব্যবস্থা চলছে। আমরা যদিও সেই সময় পর্যন্ত থাকিনি, আমরা বাড়ি চলে গেছিলাম। জগন্নাথের এই প্রসাদের ওপর আমার প্রচণ্ড লোভ। আমি মিষ্টি এমনিতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এই গজাটা আমি জাস্ট ছাড়তে পারি না। তো এখানে প্রসাদ হিসেবে দিল, পরে আরও কিছু প্রসাদ আছে, বাট এটা পেয়েছি। এটা জাস্ট আমার টু গুড লাগে, দারুণ লাগে এই গজা আমার। এখন নিয়ে যাই ওপরে, সবাই ভাগ করে একটু প্রসাদ খাবে। গুড ইভিনিং, খুবই অন্ধকার, আর এখন আমরা আমি আর মা যাচ্ছি রথের মেলাতে। তো আমাদের এখানে একটা রথের মেলা হয়, 3 দিন আগের থেকে মনে হয় শুরু হয়েছে, কতদিন অবধি হবে আমি জানি না। তো আমরা এখন যাচ্ছি রথের মেলাতে। আমরা পৌঁছে গেছি সল্টলেকের রথের মেলাতে। খুব সুন্দর সাজিয়েছে, একটা আলাদাই ফিল আসছে। ছোটোবেলায় আগে আমরা সবাই আসতাম, এখন তো খুব একটা আসা হয় না, কিন্তু এবারে সুযোগ পেয়েছি, তাই মাকে বললাম মা চলো একটু ঘুরেই আসি। আর বেশ ভিড় ছিল, বেশ ভিড় ছিল।
বুড়ি শ্বশুর দেখল আশ্চর্য বীরাঙ্গনা এক নারী। এই স্টলটা আমাদের কাছে খুব ইউনিক লাগলো। পুরো বিভিন্ন গাছের কাঠ থেকে নিয়ে উনি কোলাজ বানিয়ে এরকম এক একটা ফটো ফ্রেম বানান। খুব সুন্দর নিখুঁত কাজ। বর্ধমান থেকে উনি এসছেন, মানে ওনারা এসছেন বর্ধমান থেকে, একদম এই লোকটি নিজে হাতে করা। মায়ের তো ভীষণ ভালো লেগেছে। এই যে নাচের এটা মা আমায় গিফটও করেছে, আমি বাড়ি গিয়ে দেখাবো। মা বলেছে তোর নাচের স্কুলে সুন্দর করে তুই সাজাবি। মেলায় আসবো আর কিছু খাবো না, তা তো হতেই পারে না। তাই মেলায় অনেক কিছু বসেছিল, পাওভাজি আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু, ভাজা ভুজি যা থাকে। আর নাগরদোলনা দেখেই তো আমাদের প্রায় অবস্থা খারাপ, মানে তাও লোকের ভিড় দেখেছো নাগরদোলনায় ওঠার জন্য, বাপরে। এই ফুচকা তো স্টল থেকে আমি আর মা কয়েকটা ফুচকা খেয়েছি। মা একদম বাইরের চা খাওয়া পছন্দ করে না, কারণ মা একদম লিকার টি খায়, তাই আর আমি চাটা খেতে পারলাম না। যাই হোক, আর এত মানে বাচ্চাদের রাইড অ্যান্ড সব কিছু ছিল, আর প্রত্যেকটাতে ভিড়, বাপরে আমরা আর কী চড়বো। যাই হোক, বাট বেশ ভালোই লাগলো। নানা রকমের স্টল, জামা কাপড়, মাটির হাতে বানানো বোতল। আর এটা ছিল একটা ওই হয় না মেলার ওই কী বলে আচার এসবের। তো আমরা আচার টাচার কিছু কিনিনি, ওই একটু পাঁপড় মা রান্না করে বড়ি দিয়ে ওগুলো কেনা হয়েছে, এই সবই আর কি। আর এই যে এখানে একটা স্টল দেখছো, হিজিবিজি কলকাতা, এখান থেকে আমি একটা টি শার্ট কিনেছি, খুব সস্তায়, খুব ভালো, বেশ প্রিন্টেড টি শার্ট পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগলো। আর এখানে আছে নানা রকমের বড়ি আর পাঁপড়, আর মা তো এটা গেলেই মেলা থেকে কিনবেই ফর শিওর। তো মা এই রান্না করার জন্য অনেক নানা রকমের বড়ি, পাঁপড় ভাজা এইসব কিনেছে। আর বেশ ভালো, ছেলেটা খুব যত্ন সহকারে বোঝাচ্ছিল যে এটা ওটা, আমিও তো বুঝি না। যাই হোক, তো আমাদের মেলা ঘোরা অলমোস্ট শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক কিছু কেনাকাটা করেছি, দোকানটা দেখে তো তোমার হাতে কি আছে, প্লাস ফুচকাও খেয়েছি। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। এই সেই ফ্রেমটা যেটা মা আমাকে গিফট করেছে, আমি এটা নাচের স্কুলে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মা। তো বাড়ি ফেরার পালা। পিসো মামাইকে একটা গিফট দিয়েছে, সেটা নিয়ে মামাই দৌড়তে বেরোচ্ছে। আজকের দিনটা সারাদিন খুব মজা কেটেছে, খুব ভালো কেটেছে। এখন বাড়ি যাচ্ছি। লিপস্টিক উঠে গেছে, না এটা লিখতে পুছিনি তো তো এখন বাড়ি যাচ্ছি। রাত হয়ে গেছে, রাতে সকাল থেকে আবার স্কুল। বাড়িতে এসেই বাবার মেয়ে মিলে দুজনে বসে গেছে। কি আছে এই বক্সে, কি রহস্য। না, এটার মধ্যে ছিল হচ্ছে চকলেট, ইউএসএ থেকে ত্রিদীপ দা নিয়ে এসেছে। তো খুবই টেস্টি চকলেটটা, ওরা খুব ভালোবাসে খেতে, আমি একদমই ভালোবাসি না চকলেট খেতে। তো তখনই ওরা সাথে সাথে একটা একটা করে দুজনে মিলে বাবার মেয়ে মিলে খেয়ে নিয়েছে। তো শেষ পাতে মিষ্টি মুখ করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো।